হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা ভিউজ। যেমনটা বলেছিলাম, আজ আবার আরেকটা নেক্সট সানডে। আগের সানডে তো একটা স্পেশাল দিন ছিল, আজ আবার একটা নতুন দিন। অবশ্যই এটা আবার আমাদের কাছে একটা স্পেশাল। কিসের স্পেশালিটি, কেন স্পেশাল, সেটা তো অবশ্যই দেখতে পাবেন। আর আশা করব সারাদিন আমার সঙ্গে আজ একটু একটু করে আমি যেরকম দেখাবো সেরকম আমার সাথে একটু একটু করে দেখতে থাকবেন। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। আজ কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, একটু পরেই ভাব বুঝতে পারবেন। আজ আবার আমি একা নই, যাচ্ছি একা তাও নয়, সঙ্গে আমার বন্ধু আছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এই তো রূপা এসেছে তো, বাপরে সবাই খুব ভালো আছে, ঠিকঠাক। তুই আর কতটা লম্বা হয়েছিস তাই ভাবছি। হ্যাঁ, আবার তুলবো, কি আনন্দ। দুজনে বসে এতরা দুজন দাঁড়িয়ে, তোদের বিয়ে হয়নি, আমাদের বিয়ে হয়ে গেছিল, আমরা সিনিয়র হয়ে গেছিল। তোর বিয়ে হয়ে গেছিল তখন? খেয়াল নেই। পাপিয়া ম্যারেজ অ্যানিভার্সারিতে খাইয়েছিল সেদিন মনে আছে? পাপিয়া আজকে শাড়ি পরিসনি, কি ব্যাপার রে? শাড়ি ইচ্ছে করেই পরিনি, তুই দেখি সব ভুলে যাচ্ছিস। না না, ও তো সবসময় সুন্দর সেজে গুলো শাড়ি পরে এসে নাচ টাচ করে, তাই জন্য ভাবলাম। আরে কি মুশকিল, আমি নাচও করতে পারি, কিন্তু সাজটা কি কম হয়েছে? শুধু শাড়িটাই পরিনি, এই যা। চলো, এসে গেছি যেখানে আসার ছিল, বললাম এসেছি। আজ আমরা আজকে পিকনিকে এসেছি। এটা আবার কলেজ বলবো। আমি কিন্তু খাইনি অনেক সকাল থেকে, ওরা আবার ভীষণ হয়ে গেছে। আমরা এই রাজপুরে আজকে পিকনিক, সবাই মিলে প্রচুর ঘুরেছি। কি অপূর্ব ফুলগুলো এখানে। এই হলো এন্ট্রি। খুব ঘুরলাম আমরা সত্যি। কিরে, কি খবর? আমরা কি এখন খেতে বসবো এখানে? হ্যাঁ, আমারও খিদে পেয়েছে, এবারে খাবো। আমার হাই প্রেসার আছে, না খেয়ে ওষুধ খাওয়া যাবে না। আর প্রেসারের ওষুধ আনতে ভুলে গেছিলাম, আবার ওষুধও কিনলাম চারটি বলে প্রেসারের ওষুধ কিনতে ভুলে গেছে, ওষুধ আনতে ভুলে গেছি, ব্যাগ চেঞ্জ করে দিয়ে ওষুধ। ওই জন্যই পাপিয়া বলছে এই গাড়িটা কিন্তু আমি দেখেছি, আমার গাড়ি চারপাশে ঘুরে যাচ্ছি ওষুধের দোকান। কিছুই হতো না, ভয়ে ভয়ে যদি এখানে অজ্ঞান হয়ে যায় তোরা বিপদে পড়বি। কিছু হবে না, চলো খাবার এসে গেছে। এই যে বসে কে কে বুঝতেই পারছি না, আমি তাই ওকে জিজ্ঞেস করছি এই কে রে, আমি চিনতে পারছি না। হ্যাঁ না, ও যখন আমায় বললো না যে তোর গান এখনো চলছে, আমি তখন বুঝলাম তারপরে যে পূর্ব পরিচিত সেই হিসেবে। আমি কিছুতেই মনে করতে পারছি না যে কোথায়। ছবি তুলছি, প্রথমে খাচ্ছি। কচুরি না লুচি রে? কচুরি বল। লুচি না কচুরি দিয়েছে। আড্ডা আড্ডা আড্ডা। আর এখানে একটুখানি ঘুরে একটুখানি দেখি জায়গাটা কেমন। খুব ছোট্টর মধ্যে জায়গাটা, কিন্তু বেশ কোজি। মানে একটা খুব বিরাট বড় গ্রুপ কিন্তু এখানে হবে না, যা মানে বুঝতে পারছি। খুব বিশাল যে বড় গ্রুপ এখানে খুব ভালো ফিট করবে তা নয়, কিন্তু একটা নিজেদের একটা খুব ক্লোজ ইন্টিমেট গ্রুপ যদি এরকম একটা কোনো জায়গায় আসে খুব ভালো লাগবে। এটা আমরা এসেছি আজকে রাজপুরের কেকাকুঞ্জ, এই জায়গাটার নাম। তা আমরা এই যে এই একজন, ইনি আমাদের পিকনিক পুরো অ্যারেঞ্জ করেছেন। আর ইনি পাঁচফোড়ন, এই বাজে কথা বলিস না, কি সুন্দর সব বলেছে। কলেজ লাইফের ছবি সঙ্গে নিয়ে আসতে বলছে যদি চেনার হয়। কলেজ লাইফে মানে পাসপোর্ট সাইজে যারা একটু কলেজ লাইফে মুটুসুটু হয়েছিল, যেমন দেবজানি একটু মুটুসুটু তখনই ছিল, হাবলু গুবলু চেহারা, এখনো তাই, এখনো আছে। ও কিন্তু একদমই চেঞ্জ হয়নি, না চেঞ্জ আরেকটু বেড়েছে, বয়স একটু বাড়ি। আর আমি একই আছি।
ঠিকঠাক আচ্ছা আজকে কিন্তু একই আছে না? আজকে কিন্তু এখানে সাউন্ড সিস্টেম আছে। হ্যাঁ গান গাইবে কে কে? এখানে সবাই ভালো সঙ্গীতজ্ঞ। এই যে ম্যাডাম এই ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ তুই আজকে গাইবি, আমি তুলে দেবো তো। রবীন্দ্রসঙ্গীত থেকে আরম্ভ করে রজনীকান্ত থেকে সবাই। আচ্ছা সোমা আছে, সোমা মানে আমি চট করে গান শুনলেই যে মোহিত হয়ে যাই তা নয়, কিন্তু তোর গলাটা সত্যি খুব ভালো। বাবা বাবা আমি শুনে আপ্লুত। দেখেছো যে বাবা মনে রেখেছে। যারা রাখেন না তারা রাখেনি, এটাই স্বাভাবিক। সমুদাকে পেয়ে সে তো চলে গেছে অন্যদিকে। হবে এর পরের বারের পিকনিকে তেতো খেয়ে আসবি আমাদের কাছে। মিঠু তো এটা ভালো ফ্রেম এসেছিল তো। আমি ওকে কিন্তু নিয়ে এসেছি মানে জোর করে। এবার আমি ওকে বলেছি তুই যদি না যাস, কথা ছিল জামশেদ মন্টু নিয়ে এইখানে এইখানে বসবি তো। এই দাদা এইখানে দিয়ে দিন, এই যে এখানে বসে আছে। আমাদের শ্রেষ্ঠ। আমরা তিনজন জানিস আমরা প্রথম লিংকের বন্ধু কলেজের, মানে ডে ওয়ান। ছেলেও তো এমকম করছে। ওই দেখ ভাই, এই তোদের কবে বিয়ে হয়েছিল রে? আমার 2001 তিনে ছেলে হয়েছে। ওর অনেক আগে বিয়ে হয়ে গেছে। 2001 এ বিয়ে হয়েছে। ওই তখন থেকে প্রেম করতো, মানে তোর তখন থেকে বিয়ে হয়ে গেছে। মানে আমি অনেক দেখি। কিরে কেমন আছিস বল? টাকা এদিকে চিনতে পারছিস না? কালো কালো চশমা পরে রাখছে। না না চশমা খুলে দিচ্ছি, এবার চিনতে পারছিস কিনা বল? তো সব চিনতে টিনতে পারছিস না আমি ভাবছি। সবাইকেই চিনতে পারি, আমি মুখটা দেখলে তোর কি খবর? অনেক সময় পরে problem নামটা মনে জ্যোতি জ্যোতির সঙ্গে তো আমাদের কিছু। কি রোদ, বেশ রোদ, সোয়েটার খুলে দিতে হলো, পারছি না, ভীষণ রোদ। কি কথাবার্তা বল। সোয়েটার আর এখন অনেক জন এসে গেছি একসাথে। এটা আমাদের 26-এর মিট আর কি। 2026-এই প্রথম আমরা মিট করলাম। সবাই খেতে বসেছে, অনেকজন, খাওয়া দাওয়া চলছে। সবাই যদি আমার বলে আমাদের বলতে পারবো না। এই যে হাওয়া দিলেই এখানে ইয়ে আসে, হাওয়া লাগলেই না একটু একটু কেমন হালকা ঠান্ডা লাগছে, আদারওয়াইজ সেরকম নেই। খুব হই 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 চলছে। এখন আরও অনেকজন এসে গেছি আমরা। জায়গাটা না কি বলবো, যে রোদ টোদ আছে কিন্তু গাছের ছাওয়াও আছে। ছাওয়ার সামনে গেলেই হাওয়া দিচ্ছে, আর রোদে গেলেই কটকট করছে রোদ। এই হলো। এবার এদের একটু ফুলের বাগান আছে, চলুন একটু ফুলের বাগানটা দেখি, ভীষণ সুন্দর লাগছে। এইখানে সেই ফুলটা নেই। ফুলকপি হয়েছে কত, বাপরে কত হয়েছে। দেখি চল ওই দিকটা চল দেখি। এইটা কি বলতো, এটা সর্ষে। এবার সর্ষে, এটা মূলো। হ্যাঁ সরষে না, এইটা সর্ষে না, না না মূলো। মূলো সর্ষে হলে তো হলুদ হবে বল। সাদা ফুল হয়েছে না। হ্যাঁ এই দানা থেকে এই দেখ, এই দানা থেকে কত গাছ হয় জানিস? কি গাছ রে এটা? এটা কিসের গাছ? এই রকম ফুল ও বিভিন্ন টাইপের হয়। দানা নিয়ে যাবো? হ্যাঁ নিয়ে যেতে পারিস। একটা ছিঁড় তো একটা নিয়ে যায়। এখন পুতলে হবে না বল। না না তোকে এগুলো দানা, এগুলো তোকে কখন কখন রে, ওই কখন জিরে গাছ তো। ও, আচ্ছা ওইটা কি গাছ বলতো? ওই যে লম্বা আনারসের মতন, আনারসের মতন অত বড়, কিন্তু আনারস তো হবে না। এটা এটা আনারসের মতো পাতাবাহার। পাতাবাহার। ও খুব ভালো লাগছে এখানে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। ফুলের বাগানটা বেশ ভালো মতনই ঘুরলাম, দেখালাম আপনাদের একটু একটু করে। প্রচুর বন্ধু বান্ধব সব এসে গেছে, তাই খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর। বস বস বস। আমি কখন থেকে দেখছি তুই এসেছিস, যিনি এদিকে আসছে না, কি ব্যাপার? না না, ওই সবাই সাথে গল্প করছি। কেমন আছিস? তুমি তো বিশাল পাবলিশড অথর, অন্য ব্যাপার। আমি নানির চায়ের দোকানে বসে জীবনে ভাবিনি হি ইজ গোইং টু পাবলিশ আ বুক। ভেরি গুড, কংগ্রাচুলেশনস। কখন বেরোচ্ছি আমার? হ্যাঁ
ভেরি গুড, খুব ভালো। একটা চেয়ার নিয়ে আয় আয় একটা চেয়ারে সব ব্যাগগুলো রাখ, ব্যাগ নিয়ে হাতে নিয়ে না। ক্লান্ত এবার আবার একটু ছাওয়ার দিকে এলাম, লাগছে গরম লাগছে। কি আনলি? চা দে। থ্যাংক ইউ। এই তোরা নাকি পকোড়া খাওয়াবি বললি? সঞ্জয় নেতা হলে আমরা একটা বাড়ি করবো। খেয়ে নি। আড্ডা জমে উঠেছে, আড্ডা চলছে, চা টা খাওয়া হয়ে গেছে, আমরা সব বোর হয়ে বসে কত আড্ডা চলছে, গান চলছে, বাচ্চা কয়েকজন এসছে, তারা খেলছে। আজকে যে আপনারা এখানে এসেছেন খুব ভালো লাগছে। এইভাবে বছর বছর আপনারা আসুন। সাউথ ক্যালকাটা ল কলেজ 1996-2001 এর যে রিউনিয়ন আমরা প্রতি বছর অর্গানাইজ করার চেষ্টা করি, সেই অর্গানাইজ করার চেষ্টা এবছরে কিছুটা হলেও সফল হয়েছি মনে হচ্ছে, কারণ অনেকেই এসেছে এবছর। এবছরে অনেক নতুন মুখ দেখা যাচ্ছে, অনেকের ছেলেমেয়েরাও এসছে। পুরনো মুখ নতুন করে দেখা যাচ্ছে। পুরনো মুখ তো বটেই, পুরনো মুখ বলতে পুরনো মুখ নতুন করে দেখা যাচ্ছে। 30 বছর আগের পুরনো মুখ। হ্যাঁ, 30 বছর আগের পুরনো মুখগুলোকে নতুন করে দেখছি, সেটাও ভালো লাগছে। আবার কিছু লোকজন তো প্রতি বছরই আসি যারা, আমরা তাদেরকে তো আর নতুন করে ব্যাপার দেখার ব্যাপার নেই। এতটা বড় আর বড় তার জোগাড় হয়। আমি একটা পোজ দেবো, ভাববি গান করছি। মানে অনেক বছর বাদে এটা মানে থ্যাঙ্কস হচ্ছে ঝিন্নি বলেছে বলে আমরা এলাম। আমরা ওকে বলতাম ড্রিম অফ ঝিন্নি, ও চোখ দুটো ঝিন্নি। এবার হচ্ছে সত্যি ও বলেছিল বলে আমরা এসছি, তারপরে দেখলাম আচ্ছা, এবার হচ্ছে বাপ্পা, আমাদের কলেজের সামনে একটা চায়ের দোকান ছিল, কার চায়ের দোকান মনে আছে? কার চায়ের দোকান ছিল, ওই বাপ্পা ভুলে গেছে, ওর স্মৃতিতে বাড়ি মারতে হবে একটা। কলেজের চায়ের দোকান, বিখ্যাত চায়ের দোকান, তাই তো সেই জন্য জিজ্ঞেস করার জন্য তো বলছি। মনে আছে বিএসএস ঘন্টা নাম মনে আছে? এই আমাদের কলেজে একবার ফাংশন হয়েছিল, সেটা কি হয়েছিল রে? কলেজে একবার হয়েছিল না, নজরুল মঞ্চ তো ফেস্ট হয়েছিল। হ্যাঁ, ফেস্ট হয়েছিল নজরুল মঞ্চ। ওই তো, ওইটাই তো নজরুল মঞ্চে হয়েছিল। নামকরণ করা হয়েছিল, মনে আছে? আমাদের একটা কেক আনা হয়েছে, সেটাকে আমরা একটু কাটবো। হ্যাঁ হ্যাঁ, একদম। মালতীবালা বালিকা বিদ্যালয়, বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহন বাসি কমাল তোর মূল্যে বাজিয়েছিলে, আমি তখন মালতী। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির ঘর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আবার হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। বেণীমাধব, লেখা পড়ায় ভালো,
বেড়াতে এলে। আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। আমার বাবা ওখানে কাজ করে। কুঞ্জে ওলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধ্যেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। নিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব এতদিনের পরে, সত্যি বলো সেসব কথা এখন মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ। প্রথমে তো এক গুচ্ছ কালো মানে লেটারে ছাপানো হয়ে গেছে, প্লাস কার্ড ছাপানো হয়ে গেছে। আমি সঞ্জয় আর আমার ওই নীলাংশুর সঙ্গে আজকে দেখা হলো আসার সময়, ওর মা হসপিটালে। এবারে আর 2 বন্ধু আমার বিকম লেভেলের একসঙ্গে 4 জন গেছি ইয়েতে। তোর প্রথমে জলদাপাড়া, তারপরে গেছি হচ্ছে গ্যাংটক। এবার গ্যাংটকে ওখানে ওই একটা যেগুলো ট্রেকারগুলো চড়ে যাবো হচ্ছে ইয়েতে, কি বলে নাথুলা। এবারে নাথুলা যাওয়ার পথে আমরা 4 বন্ধু পেছনের সিটে, আর সামনের সিটে 2 মেয়ে আর মা বাবা। এক মেয়ে ডাক্তার, তার মধ্যে আরেক মেয়ে ইঞ্জিনিয়ার। আমরা 4 বন্ধু তো খুব গল্প গান করতে করতে যাচ্ছি। একজন তো খুবই ইমপ্রেসড হয়ে গেছে, বোঝা যাচ্ছে। সঞ্জয় লাস্টে মানে যখন নাথুলা থেকে এসে এবারে যে যার হোটেলে ঢুকবো, আমরা আমাদের হোটেলের দিকে যাবো আর তারা তাদের হোটেলের দিকে। সঞ্জয় কার্ডটা বার করে, দিস ইজ মাই কার্ড, ওর মা খপ করে নিয়ে চলে গেল। হ্যাঁ ঠিক আছে। আমরা পরে হোটেলে ঢুকে আমরা হাসাহাসি করছি, একটা কার্ড পর্যন্ত দিতে দিল না। মেয়েকে তুলতে গিয়ে মাকে তুলে। তোমার কাছে বাধা আছে এক চিঠি ফাল্গুন, আর রাগ অনুরাগের শব্দ বিছানো পলাশ। তুমি তো স্বপ্ন নও, একমাত্র কবিতা। আমার অশোক জড়ানো হৃদয়, অশোকে শিমুলে বসন্তের দিন যাপন। শেষ হয়নি কিছুই, কেবল সময় হারিয়েছি খানিক। তোমার কাছে বাধা ছিল এক চিঠি ফাল্গুন, আবারও দুকুল ছেপে বৃষ্টি নামে, শীত আসে, মিলিয়ে যায় অস্পষ্ট পাষাণ লাগা যাচ্ছি। আমি ধীরে ঠেলে যে যেতে নারে বর পাবো নাকি? এই শিয়ালগুলোই ভাঙা বেড়া কি দেখালো বল? কাঁচা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল। দূরের থেকেই বলছি মাগো, কান দুটোকে খোল। তুই কি শুনতে পাবি গো মা বাজছে যাওয়া ঢাক ঢোল? বেশি কিছুই চাইনি আমি, চাইবো না তো যাতা। ঘোল ঢালতে পারি যেন মরিয়ে দুঃখের মাথা। ওই সিংহীটাকে দে মা ছেড়ে 1 মিনিটের তরে। আমার যত পাওনাদার মা সব কটাকে ধরে গোটা করুক কত করে, মেরে আসুক খাবা। মনে সুখে বলবো, বাছা আর কি টাকা ছাবা? তুই খানাটা নিয়ে মা তুই করতে পারিস তারা। বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া। টাকার তেমন খাটতি নেই মা, মাসে 10টি হাজার পাঠিয়ে দিবি। ভেবে নেব ধন পেয়েছি রাজা। ছেলে আমার হোক মাগো জজ, মেয়ে হোক মা রানী। আমার যত স্বপ্ন আছে জেলেই চালকুত খানি। মাগো রাতে যেন কামড়ায় না ছাড় কার বসা, আর দিনে যেন শুইতে না হয় গায়ে মাছির বসা। খাবার কথা বলে যদি ভাবি পেট উঠছে, আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে। মাছের মুড়ো, মাংসের ঝোল, 5টা ভাজা ভুজি। এই দেখো মা 2 সন্দেশ বলিয়ে নিকো বুঝি। দেখলি তো মা খাওয়ায় আমার ইচ্ছেই নেই মোটে। পেটুক বলে কলঙ্ক মোর
তেল দিয়ে ভাবছিস নাকি রে? এটি সবাইকে দাঁড়া, সবাই পিছনে যাও। সবাই চলে আবার ফটো তুলবে। বাবা কত বড় হাত, লেখাটা তো চাপা পড়ে গেল। ব্যানার তো দেখা যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে। একটু বাদে সবাই ফাঁকা হয়ে যাবে, তখন দুটো ব্যানার দেখা যাবে। নিজের হাতে ভাগ ছাড়িয়েছি, ভাবলে হবে কি? চালের চুলা লম্বা কুচা খুলে খুলে যায়, স্বামীর বিবেচনা কার ঘরে সামান। চালের চুলা লম্বা কুচা খুলে খুলে যায়, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামান। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধে মাথা তাও যে বাঁকা সেথা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলে মাথা তাও যে বাঁকা সেথা। পিছে পারিয়া চাঁদ কুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। পিছে পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কোলে কোলে ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে। কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা। আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, কালো জলে কুচলা তলে গুলো সনাতন। আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, নদীর ধারে চাষে বন্ধু কোথায় পরবাস। ঝিরিঝিরি ফাঁকা নদী বইছে মার মাস, নদীর ধারে বধু কোথায় পরবাস। ঝিরিঝিরি ফাঁকা নদী বইছে 12 মাস, ঝিরিঝিরি ফাঁকা নদী বইছে 12 মাস, ঝিরিঝিরি ফাঁকা নদী বইছে 12 মাস। ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে, ব্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ নিশুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা গারদে আছে রমা রায়। বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধ্যে আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধ্যে। ঠিক আছে, সুভাষ শয়নে চাঁদের কিরণে করিব স্নান। কেতকী সুভাষ শয়নে চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব প্রাণ। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। কবিতা করিবে আমাকে বিজান, প্রেম করিবে স্বপ্ন সৃজন। কবিতা করিবে আমাকে বিজান, প্রেম করিবে স্বপ্ন সৃজন। স্বর্গের উপরে হবে সহচরী, দেবতা করিবে হৃদয় স্থান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। আমরা মলয় বাতাসে
ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান সন্ধ্যার মেঘে করিব দুপুর ইন্দ্রধনুরে চন্দ্রহার তারাই করিব কর্ণের দুল জড়াবো গায়েতে অন্ধকার সন্ধ্যার মেঘে করিব দুপুর ইন্দ্রধনুরে চন্দ্রহার তারাই করিব কর্ণের দুল জড়াবো গায়েতে অন্ধকার বাষ্পের সনে আকাশে উঠিব বৃষ্টির সনে ধারায় লুটিব বাষ্পের সনে আকাশে উঠিব বৃষ্টির সনে ধারায় লুটিব সিন্ধুর সনে সাগরে ছুটিব ঝঞ্ঝার সনে গাহিব গান মলার বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু মলার বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব সকলি নবীন সকলি বিমল সুনীল আকাশ শ্যামল কালো বিষাদ যমুনা কুসুম ভ্রমর সকলি আমার মতো কেবলি হাসে কেবলি গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধে যাতনা যতন ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলায় যায় হাসিতে হাসিতে আলো সাগরে আকাশের তারাতে আগেকার আমার মতন সুখী কে আছে আর সুখী আর আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ জাগায় না যে জ্ঞানের দীপ তোমার লুকায় সে জ্ঞানের দীপ জ্বালায় না যে জ্ঞানের দীপ তোমার লুকায় সে জ্ঞানের দীপ জ্বালায় না যে যাতনা পেলে তোমারে লোভিব সে যাতনা মরে হরিও না যে তৃষা জাগালে তোমারে হারাবো সে তৃষায় আমায় জাগায় না যে কথার মাঝে তব কথা নাই সে কথায় আমায় শোনায় না যে কথার মাঝে তব কথা নাই সে কথায় আমায় শোনায় না যে আঁখি ঝরিলে তোমারে লোভিব সে আঁখির ধারা মুছায় না যে আঁখি হরিলে তোমারে লোভিব সে আঁখির ধারা মুছায় না যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষায় আমায় জাগা কিছু বাচাপার নেশা কিছু পলাশের নেশা কিছু বাচাপার নেশা তাই দিয়ে আমাকে একটু ভাত দিয়ে দিন। আজকালকার মেয়েরা তো ক্যামেরা নিয়েই ঘুরে বেড়ায় সারাক্ষণ ছবি তুলছে। না অনেক ওদের আছে ওদের রেস্ট্রিকশন থাকে যে দেখা আমার এগুলো কি গো বেগুনি?
বেগুনি এলো, খেতে শুরু করি। ফটো থেকে ভিডিওটা ভালো আসছে। কি যেন নাম? ক্যালকাটা ক্যালকাটা ওয়েভস দেখবি সবাই। ফোনে কথা বলি। পাঠানো অপশন ভালো। আমি একটু একটুখানি আমি ছবি দিয়ে যাবো তো একটু। কেমন খেলি? ভালো, দুর্দান্ত খেয়েছি। দুর্দান্ত। কেমন এনজয় করলি বল? মন্টু কেমন এনজয় করলি? এক্সাইটিং একদম তোর আছিস তুই যেভাবে বোর করলি ঠিক সেই রকমই। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখনো পর্যন্ত খুব হই হই চলছে, ভীষণ ভালো খাওয়া দাওয়া করলাম। সবচেয়ে ভালো লাগলো এই এতজনে মিলে, বন্ধু মিলে বসে একসাথে খাওয়া, এর থেকে আনন্দ আর কিছু হয় না। বছরের একটা দিন আমরা এই একটা সময়ের জন্য রাখি, মানে এই একটা প্রজেক্টের জন্য রাখি। হ্যাঁ একদম ঠিকঠাক খেয়েছি, এসে জিজ্ঞেস করছি। সে 2003 সাল। চলো এবারে উঠি, সব খাওয়া দাওয়া। টাটা। পিকনিক তো খুব ভালো কাটলো। এবার আমাদের আস্তে আস্তে এখান থেকে বাড়ি ফেরার পালা। এবার সবাই ফিরে যাব যে যার নিজের জায়গায়, যে যার নিজের আবার ছন্দে ফেরত আসবো। আর হ্যাঁ 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 চল, ফিশ ফ্রাই আর খাওয়া হলো না, আমাদের নিয়ে প্যাক করে নিয়ে যেতে হতো। অবশ্যই হবে, আবার হবে। হ্যাঁ নিশ্চয়ই দেখা হবে। চলো আসি, চল রে চল। বানি টাটা, চিনি টাটা, কে কে আর আছে এখানে সবাইকে এই টাটা সবাইকে, সঞ্জয় টাটা, সবাইকে টাটা। সবাই ফিশ ফ্রাই পেয়েছি। চল এই চেষ্টা পাপিয়া গেলাম, আসলাম রে চেষ্টা, আসলাম, টাটা টাটা টাটা। চল বেরিয়ে পড়ো, সঞ্জয় আসি, চল। আমি ঋত্বিককে বলে এলাম, এই জানো ঋত্বিকের ছেলের বিয়ে, ঋত্বিককে বলে চলে যাই না। চলুন এবার আমরা আস্তে আস্তে। দেবজানি কোথায় গেলি? আয় আয় আয়, রূপা আসবি তো? সবাই পেয়েছে একদম জায়গা, এখন মাঠ এখন পুরোপুরি ফাঁকা। এবার আমরা আস্তে আস্তে যে যা নিজের বাড়িতে পৌঁছবো। বিকেল হয়ে গেছে, আমাকে তো আবার এক জায়গায় এখন সন্ধ্যেবেলা আরেক জায়গায় যেতে হবে, তাই যাই জন্য আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। আয় 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 তাড়াতাড়ি আয়। যাই হোক, সময়টা কেমন কাটালাম বল আমরা? দারুণ। আসতে চাইছিল না, এত পাজি, তাকে জোর করে টেনে নিয়ে এসেছি। এই হলো বন্ধুত্ব, জবরদস্তি করে যে মুহূর্তে ধমকালাম অমনি বলে চল যাবো, এটাই মজা লাগে। হ্যাঁ আবার 1 বছর পর, সত্যি কথা। তা প্রত্যেক বছর তো আসি না, ওরা প্রত্যেক বছর কিন্তু অ্যারেঞ্জ করে। আসলেই তো মজা হয়, এটাই এটাই তো ভালোবাসা জমে যাবে। হ্যাঁ সত্যিই তাই, আবার দেখা হবে। চলো আমি উঠে পড়ি, তাহলে আমি ঢুকে যাই, তারপরে তুই ওঠ। এই জায়গাটা বাড়ির পথে, এইবার আস্তে আস্তে বাড়ির দিকেই তো যেতে হবে। পিকনিক খুব ভালো কাটলো, অনেক দিন বাদে, অনেক মানে অনেক আমি তো গেল বছর পিকনিকে আসিনি। তুই বোধ হয় লাস্ট ইয়ার পিকনিকে এসেছিলি? ও আমি তো লাস্ট ইয়ারও আসিনি, তাই সেই কারণে আমার আর অনেক দিন বাদে এদের সঙ্গে দেখা হলো, গ্রুপটার সঙ্গে খুব ভালো লাগলো। যাই হোক, এবারে তো আর এবার তো আস্তে 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 সবাই বাড়ির দিকেই যাওয়া, আর সেরকম কিছু আমার ব্লগে দেখানো নেই। সারাদিন যেটুকু যা করলাম, যেমনভাবে এনজয় করলাম, সেটুকু আপনাদেরকে সঙ্গে রাখবো। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যাওয়ার আগে একই কথা, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে কী করবে? সাবস্ক্রাইব, আর কি করবে? লাইক করবে আর শেয়ার। ঠিক আছে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে, চলুন টাটা বাই, আবার দেখা হবে পরের কোনো।